নমস্কার বন্ধুরা, নিবেদিতা রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত। শুভ নববর্ষের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে ইলিশ মাছের একটি রেসিপি বানিয়ে দেখাবো। অবশ্য আজকে আমি বানাচ্ছি না, আমার মা মানে শাশুড়ি মা বানিয়ে দেখাচ্ছেন। ইলিশ মাছের এই রেসিপিটা উনি এত সুন্দর বানান এবং খুব স্বল্প উপকরণে বানিয়ে থাকেন। তোমরা দেখো এবং বাড়িতে বানিয়ে অবশ্যই জানিও, এবং আশা করছি ভীষণ ভালো লাগবে। তার জন্য ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন অবশ্য সিজনের ইলিশ মাছ নয় তো, তাই এটাকে একটু হালকা হাতে এপিট ওপিট করে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এর জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। দেখো, মাছটিকে জাস্ট সামান্যভাবে এপিট ওপিট করে হালকা হাতে ভেজে নেওয়া হয়েছে। এখন একটি মশলা তৈরি করব। তার জন্য 1 চামচ পোস্ত, হাফ চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে নিয়েছি। আচ্ছা, বলে রাখা ভালো, আমি মশলাটা বেটে নেওয়ার সময় 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কাঁচা লঙ্কা তোমাদের দেখানো হয়নি। মশলাটা বেটে নেওয়ার পরে এটিকে একটু ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেওয়া হচ্ছে। তাতে কি সর্ষের ওই ছিবড়েগুলো বেরিয়ে যাবে এবং পেস্টটা একদম স্মুথ হবে। এরপর সেই মাছ ভাজার তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেওয়া হবে। এরপর এর মধ্যে একটু সামান্য কালো জিরে দিয়ে নিচ্ছি। এগুলো থেকে একটু ভাজা ভাজা স্মেল এলে পরে সেই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। রান্নাটা পুরোটাই গরম জলে হবে। দেখো, মশলাটা সুন্দরভাবে করে নেওয়ার পরে একটু কেকে নিলাম, কারণ আমরা বাঙালিরা বিশ্বাস করি একটু গ্রেভি বা একটু মশলা বাটি এগুলো একটু কাকানো হলে পরে একটা সুন্দর টেস্ট যেন এক্সট্রাভাবে অ্যাড হয়। মশলাটা আমার সুন্দরভাবে করে কষানো হয়ে গেছে, মশলা থেকে আমার তেলও ছেড়ে এসছে। এই পর্যায়ে এসে একটু 2.5 চামচ টক দই ফেটিয়ে নিয়ে এর মধ্যে দেওয়া হচ্ছে। যখন টক দই রান্নাতে ব্যবহার করা হয় তখন গ্যাসের ফ্লেমটা লো রাখা অবশ্যই জরুরি, তাতে কি টক দই ফেটে যায় না। টক দই এবং মশলার মিশ্রণটি সুন্দরভাবে দেখো আমার কষানো হয়েছে। দেখো কি সুন্দর এই মশলা থেকে তেল ছেড়ে এসছে। এরপর আমি এর মধ্যে একটু রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করেছি। তোমরা চাইলে করতে পারো, নাও করতে পারো, এতে স্বাদের কোনো পরিবর্তন আসে না। মশলাটা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এরপর হালকা হাতে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করব, কিন্তু তার আগে একটু গরম জল এর মধ্যে দিয়ে নিচ্ছি। গরম জল দেওয়ার পরে ফুটে উঠলে পরে হালকা হাতে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে। আমার এই চ্যানেলে আমি সমস্ত ধরনের ঘরোয়া রান্নাগুলো অ্যাড করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাগুলো, তাহলে আমাকে অবশ্যই জানিও। আমি এই চ্যানেলটিতে নতুন, আমার ভিডিও করার দক্ষতা তোমাদের থেকে অনেক কম, তাই তোমাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও। আর আমার রান্নাগুলো ভালো লেগে থাকলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পরে দেখো ঝোলটা আমার হালকা হালকা ফুটে উঠেছে। এরপর আমি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা এর ওপর দিয়ে দেব। মা এই রান্নাটা খুব সুন্দর করে বানান এবং এত সুন্দর একটা টেস্ট হয়। এরকম পদ্ধতিতে তোমরা যদি বাড়িতে বানাও, আশা করছি তোমাদের আবার বানাতে মন চাইবে। দেখো, আমি একটু ঢেকে রেখেছিলাম। ঢাকনা তোলার পরে এরপরে আমি মাছগুলোকে হালকা হালকা হাতে একটু উল্টে পাল্টে নেব। তোমরা যদি পারো উল্টাবে, নয়তো উল্টাতে হবে না, কারণ উল্টাতে গেলে অনেক সময় মাছ ভেঙে যেতে পারে, আসলে নরম তো। আমার মনে হয় এই মাছ উল্টানো একটা বিশেষ দক্ষতা, যেটা আমাদের সবসময় আমরা পেরে উঠি না। এরপর একটু কাঁচা তেল এর মধ্যে দিয়ে নিলাম। কাঁচা তেল দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে 7 থেকে 8 মিনিট একটু ঢেকে ঢেকে এটা হতে দেব।
এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম 10 মিনিট রেখে দিয়েছি। দেখো 10 মিনিট পরে আমার রান্নাটা এতটা সুন্দরভাবে এসেছে, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। গরম গরম ভাতের সঙ্গে এরকম ইলিশের রেসিপি খুবই সুন্দর লাগবে, বানিয়ে অবশ্যই দেখো।